হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। আজকের ভিডিওটা কি নিয়ে আমি করতে চলেছি সেটা তোমরা আমার ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আমি শুরু করি। আজকে আমি একটা কম্প্যারিজন ভিডিও করতে এসেছি। তোমরা জানো হলোগ্রাফিক লাইনার, আইলাইনার রিসেন্টলি সবাই লঞ্চ করছে, মানে মার্স, সুইস বিউটি, এনওয়াই বে, আরও অনেক কোম্পানি আছে যারা হলোগ্রাফিক লাইনার লঞ্চ করছে, যেটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আমিও তাই কিনে নিয়েছিলাম হলোগ্রাফিক লাইনার। আমি অ্যাকচুয়ালি কিনতে চেয়েছিলাম সুইস বিউটির যে হলোগ্রাফিক লাইনার, যেটা নাইকাতে মোটামুটি টানা 2 মাস থেকে 3 মাস ওটা আউট অফ স্টকই ছিল, তাই আমি কিনতে পারিনি। তো সেক্ষেত্রে আমি কী করব, আমারও একটা হলোগ্রাফিক লাইনার কেনার খুব ইচ্ছা ছিল বলে আমি কিনে নিয়েছিলাম এনওয়াই বে এই হলোগ্রাফিক লাইনার, যেটার মানে কার্ডবোর্ড যে প্যাকেজিংটা সেটা আমি ফেলে দিয়েছি। মানে আমার খুব বাজে একটা স্বভাব রয়েছে যে কোনো কিছুই প্রোডাক্ট এলে কার্ডবোর্ড যে প্যাকেজিংটা সেটা সবার আগে আমি ফেলে দিই, তারপর আমি প্রোডাক্টটাকে রাখি। তো যার জন্য আমার কাছে মেন প্রোডাক্টটা রয়েছে, এর বাইরের প্যাকেজিংটা নেই। এটা শেড নাম্বার রয়েছে 03, আমার যে শেড নাম্বারটা 03। আর তারপর রিসেন্টলি, মানে তাও 1-1.5 মাস হলো, মানে এপ্রিলের এন্ডে আই গেস, সুইস বিউটির এই প্রোডাক্টটা মানে এই হলোগ্রাফিক লাইনারটা কিন্তু স্টকে চলে আসে প্রত্যেকটা শেড। তখন আমি আরেকটা শেড কিনে নিয়েছিলাম দেখার জন্য যে সুইস বিউটি বেশি ভালো না এনওয়াই বে বেশি ভালো। তো আজকে সেটারই কম্প্যারিজন নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো সবার আগে তো সুইস বিউটিটা আমি আগে বলে দিই। এটা হলো সুইস বিউটির আউটার প্যাকেজিং, দেখতেই পাচ্ছ। প্যাকেজিংটাও দেখতে অসাধারণ। এটার প্রাইস রয়েছে 449, বাট নাইকাতে মোটামুটি অফারে সারা বছরই 350 থেকে 360-র মধ্যেই থাকে। ইভেন মে মাসে যে নাইকার পিঙ্ক সামার সেলটা ছিল সেটাতে তো 314 ছিল এটার প্রাইস, মানে অফারে। 0.2 গ্রাম অফ প্রোডাক্ট এর মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো আমরা ওপেন করি এটা। আচ্ছা, শেড নেমটা আমি বলে দিই, হলো শেড নাম্বার 1 মিল্কি ওয়ে, যেটা কিনা ব্লুইশ পার্পলিশ একটা টোন প্রোভাইড করে। এই হলো মেন প্রোডাক্টটা, দেখতে পাচ্ছ। এই প্যাকেজিংটাও কি সুন্দর, মানে একেবারে লাক্সারিয়াস ফিল দিচ্ছে। আর এনওয়াই বের যে প্যাকেজিং নর্মাল, মানে যেমন নর্মাল কাজলের প্যাকেজিং হয় ঠিক সেরকমই একটা নর্মাল প্যাকেজিং, বাট এই প্যাকেজিংটা কিন্তু খুবই লাক্সারিয়াস। আর আমি তার আগে বলে দিই, এনওয়াই বের যে প্রাইসটা, এনওয়াই বের অ্যাকচুয়াল প্রাইস 299, অফারে মোটামুটি 250-260-র মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। তো এই প্যাকেজিংটা যেটা বলতে যাচ্ছিলাম কম্প্যারিজনে, প্রথমেই যেটা প্যাকেজিং খুবই সোসো নর্মাল প্যাকেজিং, সেরকম হাইফাই এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়। বাট এই প্যাকেজিংটা, সুইজের প্যাকেজিং অসাধারণ। জাস্ট মানে প্রথমেই তো প্যাকেজিংটা দেখেই মনটা কেড়ে নিল। আমি একটা কথা বলি, এই দুটো আইলাইনারই মারাত্মক ভালো, মানে মারাত্মক ভালো, কোনোটাই কম নয়, একটুও কম যায় না কেউ কারোর থেকে। তো সবার আগে আমি এনওয়াই বেটা ওপেন করি। চলো, একটা গ্রিন কালার আমি নিয়েছি এনওয়াই বের। আমি একটা সোয়াচ করে তোমাদের দেখাই, দেখো, দাঁড়াও, দেখো, আই গেস তোমরা দেখতে পাচ্ছ। দেখো বিভিন্ন সময় বিভিন্ন রকমের, এটা কখনো গোল্ডেন কখনো গ্রিন। দেখো এখন একটা গ্রিনিশ টোন দিচ্ছে, এরপর এটা পিওর গোল্ডেন মনে হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের কালার এটা দিচ্ছে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো এই প্রোডাক্টটা হলো কোনো শার্প, মানে শার্প করার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল তোমরা এটাকে ঘোরাবে, প্রোডাক্ট বেরিয়ে আসবে, ঠিক আছে। মোটামুটি এতটা প্রোডাক্ট তোমরা পাচ্ছ। এটা আমি জাস্ট একবারই ইউজ করেছি, তো বুঝতেই পারছো মোটামুটি কতটা প্রোডাক্ট তোমরা পাচ্ছ। দেখো, আর এটার কতটা প্রোডাক্ট পাচ্ছ আমি দেখিয়ে দিই। এটার মোটামুটি এতটা প্রোডাক্ট তোমরা পাচ্ছ, ঠিক আছে। এবার এটা সোয়াচটাও তোমাদের একবার শেয়ার করি আমি এইখানটায়। দেখো, দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের কিন্তু লাগছে, মানে হলোগ্রাফিক লাইনারের এটাই বৈশিষ্ট্য, যেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের কালার দেখে মনে হবে। তো এবার আমি চলে যাই ডাইরেক্ট কম্প্যারিজনে, যেটা তোমাদের প্রথমেই বললাম প্যাকেজিং নিয়ে। প্যাকেজিংয়ের পর আমি যাব
সুইস বিউটিতে যদি আমি যাই, এটা না খুব মানে লাইট হ্যান্ডে অ্যাপ্লাই করতে হবে। একটু হালকা প্রেশার যদি তুমি দিয়ে ফেলো অ্যাপ্লাই করার সময়, এটা কিন্তু ভেঙে যাবে, কেন প্রচণ্ড সফট এই পেন্সিলটা। আমারও প্রথমবার অ্যাপ্লাই করতে গেলে একটু প্রেশার পরে যাওয়াতে ওপরে একটু ভেঙে গেছিলো। অ্যাপ্লাই খুব ভালোভাবে স্মুথলি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ পিগমেন্টেশনও তোমরা দেখতেই পাচ্ছ, সিঙ্গেল সোয়াইপ পিগমেন্টেশন রয়েছে এখানে। লাইট হ্যান্ডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো আর অনেক সময় কি হয়, আইলিডে হয়তো অ্যাপ্লাই, এটা হ্যান্ডে অ্যাপ্লাই করলাম তাই অনেক সময় সুইস বিউটিটা কি হচ্ছে, আইলিডে অ্যাপ্লাই করার সময় মানে হালকা একটু প্রেশার না দিলে, মানে লাইট হ্যান্ডে অ্যাপ্লাই করলে মানে একদম সুন্দর করে অ্যাপ্লাই হচ্ছে না, মানে প্রপার তোমার যে তুমি কালারটা চাইছো, ডিজায়ার কালার যেটা তোমার তুমি চাইছো আর কি, সেটা আসছে না। তখন তোমাকে আরেকটা সোয়াইপ করতে হবে। এটার একটাই এটা মাইনাস পয়েন্ট, বাট এটার ক্ষেত্রে সেটা নয়, এটা অতটা মানে সফট নয় পেন্সিলটা। তো হালকা প্রেশার দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সিঙ্গেল সোয়াইপে একদম পারফেক্ট পিগমেন্টেশন তোমার আইলিডে কিন্তু চলে আসবে। তো সেদিক থেকে এটা আমার বেশি ভালো লেগেছে। অনেক সময় কি হয়, আমাদের প্রেশার পড়ে যায় না চাইতেও, অখেয়াল বশত। তো সেক্ষেত্রে মানে এইটুকুনিতে একই আমরা প্রোডাক্ট পাচ্ছি 0.2 গ্রাম, তারপরে যদি ভেঙে যায় তাহলে কি কি থাকে আর। তো সেক্ষেত্রে এটা অনেক মানে ভালো, মানে সুন্দর করে অ্যাপ্লাই করা যায়, হালকা প্রেশার দিলেও ভাঙে না এবং সিঙ্গেল সোয়াইপেই পারফেক্ট কালার তুমি তোমার আইলিডে পেয়ে যাবে। মোটামুটি এইটুকুনি ডিফারেন্স আছে, আর এর বাইরে বাকি দুটো একদমই মানে সিমিলার, সেম লং লাস্টিং। দুটোর লং লাস্টিং নিয়ে কিছু বলার নেই, কেউ কম যায় না এই দুটোর মধ্যে। প্রচণ্ড মানে সামার যে মারাত্মক, যে কলকাতার যে মে মাসের যে এপ্রিল মের যে গরমটা ছিল, পচা গরম যাকে আমরা বাংলায় বলি, সেই পচা গরমেও আমি এটা অ্যাপ্লাই করেছি, তাতেও মোটামুটি 5-6 ঘন্টা ইজিলি মানে সুন্দরভাবে স্টে করে গেছে, কোনোভাবে কোনো কিছু স্মাজ বা অন্য কিছু হয়নি। তো দুটোই সমানভাবে লং লাস্টিং। এখানে নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটা হলো প্রাইস পয়েন্ট। এটার প্রাইসটা একটু হাই। অফারেও মানে পিঙ্ক ফ্রাইডে অফার তো নাইকা সবসময় থাকে না, বছরে 2বার থাকে বা 3বার থাকে, 2বারই থাকে আই গেস। তো তখনই একমাত্র তোমরা 314 কি 320-তে এটা পাবে, তা না হলে এটার প্রাইস কিন্তু মোটামুটি 350 কাছাকাছি চলে যাবে মানে অফারে। আর সেক্ষেত্রে এটা মোটামুটি পার্পেলের যে কোনো অফারেই 250 থেকে 260-র মধ্যে তোমরা পাবে, মানে মোটামুটি 100 রুপিস তোমরা সেভ করতে পারবে। আর দুটোর কিন্তু কাজ একই লং লাস্টিং, একই মানে পিগমেন্টেশন, সব কিছু এক। ওই 2-1টা মানে পয়েন্ট বাদ দিলে দুটো কিন্তু একদম ইকুয়াল। তো তাই জন্য আমার মনে হয় যে দুটো যেহেতু ইকুয়াল, যদি তোমরা লাক্সারিয়াস প্যাকেজিং না চাও, মানে নর্মাল প্যাকেজিং হলেই হবে, যদি প্রোডাক্টটাই তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি তো বলবো তোমরা NYB কেনো, প্রচণ্ড ভালো। মানে এই কাজলটা কেনা, মানে এই কাজলটার থেকে আমার কোনো আশা ছিল না, আমি জাস্ট ভেবেছিলাম সুইস বিউটি পাচ্ছি না, চলো একটা NYBই কিনি, দেখি না কেমন হয়, কি আর হবে। তো তারপর দেখলাম এত ভালো যে আমার মনে হচ্ছে আমি কেন সুইস বিউটিটা কিনলাম, আমি তো NYB-রই এরকম সেম একটা পার্পেল শেড ছিল, সেটা নিয়ে নিতে পারতাম। তো সেই জন্য আমার রেকমেন্ডেশন, তোমরা যদি লাক্সারিয়াস প্যাকেজিং চাও বা সুইস বিউটি নিয়ে তোমাদের যদি কোনো অবসেশন থাকে, সেক্ষেত্রে তোমরা এটা কিনতেই পারো। বাট তোমাদের যদি হলোগ্রাফিক লাইনারের নিড থাকে, প্যাকেজিং নিয়ে তোমাদের যদি কোনো মাথা ব্যথা বা যদি ওই কোম্পানি নিয়ে মাথা ব্যথা না থাকে, তাহলে চোখ বন্ধ করে তোমরা NYB কেনো, একদম সস্তায় পুষ্টিকর খাদ্য বলতে পারো। এই ছিল আমার মিনি রিভিউ হলোগ্রাফিক লাইনার নিয়ে। তো তোমরা যদি কেনো, ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। চলো বাই, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগে বা ভিডিওতে।